मैं खुश था अपने सपनों में अपनों में, मगर ये सपने कम वक्त सोने का आ देता है यार। Guys, here is the good news, guys. Check this out, guys. Booking receipt. So that means that, guys, bike has been booked. So guys, आज के ब्लॉग स्टार्ट होচ্ছে directly from my terrace. And guys, आज के तो আমি খুবই excited. The reason being, guys, আজকে আমি আমার বাইক বুক করতে চলেছি গাইজ। কি বাইক বুক করতে চলেছি সেটা আমি তোমাদের পরে রিভিল করছি, এখন রিভিল করছি না, কারণ গাইজ এখন মজা আসবে না। এনফিল্ডে ব্লগ বানিয়ে মানে আমি বোর হয়ে গেছি। সো দ্যাট ইজ রিজন গাইজ আমি বাইক চেঞ্জ করছি। প্লাস আরেকটা রিজনও আছে আমার বাইক চেঞ্জের পিছনে। দ্যাট ইজ দ্য রিজন ইজ গাইজ যে তোমাদের জন্য যাতে অন্য বাইকে, একটা ডিফারেন্ট বাইকে যাতে ডিফারেন্ট নতুন কন্টেন্টস আমি দিতে পারি। আর এই বাইকটা দিয়ে আমি আশা করছি তোমাদেরকে মানে একদম ভালো কন্টেন্ট দেবো। তো আজকে শোরুমে যাবো, শোরুমে গিয়ে বাইক দেখবো। যদি বাইক ঠিকঠাক লাগে গাইজ আজকেই কিন্তু বুকিং হয়ে যাবে। আর যদি বুকিং হয়ে যায় গাইজ আমি তোমাদের সেটা কিন্তু এই ব্লগে আমি রিভিল করে দেবো। আমি এরকম মোটো ব্লগিং রিলেটেড, আমি ট্রাভেল রিলেটেড গাইজ আমি ব্লগ বানিয়ে থাকি। তো তোমাদের কারোর যদি এরকম টাইপের ব্লগ দেখতে পছন্দ হয়, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গাইস, চলে এসেছি আমরা মোটো ব্লগিং সেটআপে। আর দেখতে পাচ্ছ সামনে আমার বাইকটাকে আমি কোল্ড স্টার্ট করে দিয়েছি। একটা বাইক আসলে এটাকে আমি ফুল কাজ করাবো। এর অনেক কাজ বাকি, যেরকম একটা সেলফ ইনস্টল করতে হবে, প্লাস আরও অনেক টুকিটাকি কাজ বাজ বাকি। ঠিক আছে, তো একটা নতুন বাইক আসলে এটাকে আমি কাজে দেবো আর এটাকে পুরো আমি চাকাচাক করবো। আমি যে নেক্সট বাইকটা নিতে চলেছি গাইজ, ওই বাইকটা কিন্তু আমার জন্য কিন্তু একটা মেজর আপগ্রেড হতে চলেছে। দ্য রিজন বিং গাইজ, আমি এই ক্লাসিক 350 চালাচ্ছি লাস্ট 6 ইয়ার্স ধরে। ঠিক আছে, অলমোস্ট এই বাইকটা নিয়ে কিন্তু আমি অনেক লম্বা রাইডস মেরেছি। আমি উত্তরাখণ্ড রাইড করেছি, মানে ইউটিউবে আসার পর যদি আমি কথা বলি, উত্তরাখণ্ড রাইড করেছি, আর আমি সিকিম করেছি, আমি স্পিতি করেছি, আমি লাদাখ করেছি। সো গাইজ, তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। বাই দ্য ওয়ে গাইজ, আমার সাথে কিন্তু সৈনী হয়ে যাচ্ছে, ও পিছনে বসে আছে। সৈনী একটু হাত পাত দেখিয়ে দেয় আমাদের ভিউয়ার্সকে, এই যে সৈনী বসে আছে পিছনে। ঠিক আছে, তো গাইজ আমরা এখন যাচ্ছি কেটিএম শোরুমে। ঠিক আছে, কেটিএম বাগুইহাটি শোরুমে আমরা এখন যাচ্ছি। এবার ওখানে গিয়ে কি বাইক নেবো না নেবো, মানে বাইক নেওয়ার কথা বলছি না, মানে আমি বলছি কি বাইক বুক করব না করব। তো গাইজ সেটা কিন্তু আমি এখনও অবধি আমি এখনও কনফার্ম না। RC 390 বুক করবো নাকি ডিউক 390 বুক করবো গাইজ, আমি বুঝতে পারছি না। তোমরাও কমেন্ট করে জানাও যে কোন বাইকটা আমি বুক করলে ভালো হবে। এখনই কমেন্ট করে দাও। ওই দেখো, অল অফ আ সাডেন এরা ইন্ডিকেটার দিয়ে বেঁকে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি দোলতলা ক্রসিংয়ে, আর এখানে না পাক্কা 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা জ্যাম গাইজ। চেক করো গাইজ, জ্যাম কাকে বলা। সামনে দিয়ে পুরো সূর্যমামা আলো মারছে চোখের মধ্যে, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে গাইজ। আমি 2-3টে আমি স্পোর্টস বাইক চালিয়েছি অ্যান্ড গাইজ আমার খুবই অনেস্ট, আমার খুবই ভালো লেগেছে। আর RC 390টা আমি এখনও অবধি বসে দেখিনি, যদি খুব অ্যাগ্রেসিভ সিটিং পজিশন না হয়। তো গাইজ বলতে পারো এই ডিলটা কনফার্ম। ডিউক 390 আমাকে নিতে গেলে কিন্তু আমাকে সেকেন্ড জেনারেশনই নিতে হবে, কারণ সেকেন্ড জেনারেশনটাই আমার পছন্দ। আর সেকেন্ড জেনারেশন কিন্তু এখন নতুন আসে না, কোম্পানি বানানো বন্ধ করে দিয়েছে, কারণ ডিউক অলরেডি 3rd জেনারেশন চলে এসছে, যেটা আবার আমার পছন্দ না। সো গাইজ, ব্রেন বলছে যে একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে নে, বাট মন বলছে একটা স্পোর্টস বাইক নে। এবার বুঝতে পারছি না কার কথা শুনবো। সো গাইজ, ব্রেন তো সবসময় লজিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল কথাই বোঝাবে, বাট মন যেটা বলবে ভাই সেটা হলো ইন্টারনাল ফিলিং বোঝাবে। ঠিক আছে, এবার বুঝতে পারছি না যে মনের কথা শুনবো নাকি ব্রেনের কথা শুনবো। ব্রেনের কথা শুনলে আমার একদিকে লাভ আছে না, আর যদি মনের কথা শুনি হয়তো অতটা লাভও না থাকতে পারে, বাট স্যাটিসফ্যাকশন কিন্তু আছে। আমি সৈনিককে নিয়ে যাওয়ার পিছনেও আমার একটা কারণ আছে। দ্য রিজন বিং দ্যাট মোস্ট অফ দ্য রাইডে কিন্তু ও আমার সাথে থাকবে অ্যাজ মাই পিলিয়ন। তো বুঝতেই পারছো স্পোর্টস বাইকে যে পিছনে পিলিয়নের সিটগুলো হয় সেগুলো কিন্তু একটু উঁচু হয়। সৈনিক যদি বলে যে হ্যাঁ দিস ইজ কমফোর্টেবল, আই ক্যান রাইড অন দিস। ঠিক আছে, দেখো গাইজ, আমার কাছে ম্যাটার করে না। আমি অনেক রাইড করেছি, তো আমার কাছে অত ম্যাটার করে না ওই নিচু হয়ে চালানোর। প্লাস আমি ওয়ার্কআউটও কন্টিনিউ করছি, তো আমার কাছে আই থিঙ্ক অতটা প্রবলেম হবে না। ঠিক আছে, যতদূর আমি যা জানি, কারণ RC 390 যে সেকেন্ড জেনারেশনটা ওটার কিন্তু সিটিং, রাইডার সিটিং পোস্টার কিন্তু অতটাও অ্যাগ্রেসিভ না। সো গাইজ, চলে এসেছি কেটিএম শোরুমের সামনে, বাট তার আগে এখানে বাইকটাকে আমার পার্ক করতে হবে একটা ভালো জায়গায়, মানে ভালো জায়গায় ইন দ্য সেন্স গাইজ ছাওয়ায় পার্ক করবো। হয়তো এখানটা পার্ক করে দিই, চলো একদম সেফ সাইডে পার্কিং আছে, গাড়ি গরম হবে না। So भाई look, check this out, the all new second generation RC 390 is here. So guys, বাইকটা একবার দেখো, তোমাদের কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর এই সামনের দিকটা দেখো, পুরো ব্ল্যাক স্মোকি ভাইজার করেছে, আর সামনে কিন্তু LED হেডলাইটসও দিচ্ছে। আর হুইলসটা দেখো, আর সাইড দিয়ে দেখো, সাইড প্যানেল ভিউটা দেখো ভাই, সাইড প্যানেল ভিউটাই কিন্তু আমি ফিদা হয়েছি এই বাইকটার জন্য। সাইড লুকসটা কিন্তু মারাত্মক। সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা KTM এর কিন্তু ব্র্যান্ডিং করা আছে, নিচে লেখা আছে রেডি টু রেস RC 390, এখানে ব্যাজিং করা আছে।
আর দেখো সাইড দিয়ে দেখো কিছু বাইকটা এরকম দেখতে লাগছে, আর বাইকটা কিন্তু সামনাসামনি কিন্তু বেশ বড় দেখতে লাগছে, ঠিক আছে। এটা দেখে মনেই হচ্ছে না ফার্স্টলি যে এটা কোনো 390 সেগমেন্টের বাইক। গাইজ এটা যদি কেউ সামনাসামনি দেখো, যে কেউ বলবে মানে এটা তো অ্যাটেনশন গ্র্যাব করারই জিনিস, আর এটা সামনাসামনি দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা 390 সিসির বাইক। তো চলো গাইজ তোমাদের একটু টেল সেকশনটা দেখিয়ে দিই। আর টেল সেকশনটা দেখো যেরকম আমরা মোটো জিপিতে দেখে ইউজ টু থাকি না, যে একদম শার্প টেল সেকশন, তো এই বাইকটাতেও কিন্তু সেম ডিজাইনিং দেওয়া হয়েছে, বাট দিস ইজ আ স্মলার সেগমেন্ট। আর এদিকে দেখো সাইলেন্সারটা, দেখো সাইলেন্সারটা দেখে মনেই হচ্ছে না যে এটা বাইকের সাথে আসে, মানে সাইলেন্সারটা একটা পুরো টোটালি একটা মানে সাইলেন্সার কেন বলছি, মানে এক্সস্টটা একটা টোটালি একটা নিউ লুক দেওয়া হচ্ছে। অ্যান্ড দেখো ফুট প্যাক্সগুলো দেখো, পিলিয়ন ফুট প্যাক্স। দেন দেখো এই যে গিয়ার লিভারটা যেটা আছে না, এটা কিন্তু বেন্ডেবল, মানে ইনকেস যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো এটা বেন্ড হয়ে যাবে, বাট ভাঙবে না। তো চলো গাইজ একবার তোমাদের কনসোলটা অন করে দেখিয়ে দিই। দেখো কনসোলটা অন হলে দেখো এরকম লেখা আসে রেডি টু রেস, আর এখানে বাইকের A to Z সব ইনফরমেশন পেয়ে যাবে, লাইক ট্রিপ 1, ট্রিপ 2, ডেট, ব্যাটারি ভোল্টেজ, ABS MTC অন আছে কি না, সুপারমোটো ABS অন অফ আছে কি অন আছে, অ্যান্ড দেন ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে কি অন আছে, টাইম দেখতে পাবে, দেন কোন গিয়ারে বাইক রান হচ্ছে সেটা জানতে পারবে। আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে এরকম কিছু সুইচেস যেটা দিয়ে এই মিটারটাকে তোমরা টগল করতে পারবে, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা কিল সুইচ রয়েছে, সেলফ স্টার্ট রয়েছে, ঠিক আছে। আর বাইকটা দেখে তো মানে ভাই আমার তো খুবই ভালো লাগলো, চলো বাইকটা বন্ধ করে দিলাম। আর দেখো এখানে ব্রেক লিভার যেগুলো দিয়েছে সেটাও অ্যাডজাস্টেবল, প্লাস ক্লাচ লিভার যেটা দিয়েছে ওটাও কিন্তু অ্যাডজাস্টেবল। অ্যান্ড এই বাইকের যেটা সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হলো দিস হ্যান্ডেল বার্স। এই হ্যান্ডেল বার্সটা আমি 10 mm অবধি আমি বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো। আর ভিডিও শুরুতে তো তোমাদের আমি বলেইছিলাম যে বাইকটা খালি আমার ভার্ডিক্টে নিলেই হবে না, কারণ সোহিনীর ভার্ডিক্টটাও ম্যাটার করবে, কারণ শি ইজ গোয়িং টু বি মাই পিলিয়ন ফর মোস্ট অফ দ্য রাইডস। সো গেস হোয়াট, হার ভার্ডিক্ট ওয়াজ ইয়েস। ফাইনালি শি সেড ইয়েস টু দিস বাইক। সো ঠিক আছে, আমার হাফ অফ দ্য ডিল ইজ ডান বলাই যেতে পারে। As you all can check that KTM শোরুম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমার বাইকের পার্কিং এর সামনে চলে এসেছি। And guys, here is the good news, guys. Check this out, guys. Booking receipt. So that means that guys bike has been booked. এবার তোমরা গেস করো কোন বাইকটা বুক করেছি। দেখি নিচে কমেন্ট সেকশনে গেস করো গাইস, কোন বাইকটা বুক করেছি। KTM অ্যাডভেঞ্চার 390 বুক করেছি, নাকি RC 390 বুক করেছি, নাকি ডিউক 390 বুক করেছি। সো বুকিং রিসিপ্টটা আমি রেখে দিয়েছি। ডেলিভারি কবে নেবো গাইজ অ্যাজ অফ নাও আমি নিজেও জানি না, বাট খুব তাড়াতাড়ি ডেলিভারি নেবো। প্রপার সিটিতে আসলে না কলকাতায় প্রচুর সিগন্যাল ফেস করতে হয়, আর ওখানে দেখতে পাচ্ছ সব মামারা বাইক ধরেছে। তো মামা ধরবে নাকি? ধরলে ধরতে পারো, চাপ নেই, সব কাগজপত্র আছে একদম অল ওকে। অ্যান্ড গাইজ ওয়ান মোর থিং, আমি জানি না আমি যে ডিসিশনটা নিয়েছি কতটা কারেক্ট কতটা রং আমি নিজেও জানি না। সো গাইজ যদি সব ঠিকঠাক থাকে, ট্রাস্ট মি গাইজ, আমি তোমাদের সব থেকে বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ওই বাইকের ওপরে। আর আশা করি তোমরা আমার এই কন্টেন্টটাকে এনজয় করবে। অ্যান্ড গাইজ অনেক হার্ডওয়ার্ক করছি তোমাদের জন্য, ঠিক আছে, কন্টেন্ট ভালো করার জন্য। সো গাইজ প্লিজ মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইউ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তাহলে আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার কিন্তু জয়েন হতে চলেছে। অনেকদিন ধরে যে একটা বাইক নেবো সেই জিনিসটা কিন্তু ফাইনালি আজকে ফুলফিল হলো। গাইজ বাড়ির কাছাকাছি একদমই চলে এসেছি। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমি এরকম মোটো ব্লগিং রিলেটেড, ট্রাভেল রিলেটেড, বাইকিং রিলেটেড আমি ভিডিওস বানাই। তোমাদের যদি এরকম কারোর ভিডিওস পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো। চলো গাইজ আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। Till then, chase the sun, feel the wind and keep moving, and guys see you in my next vlog. Chalo, tata, bye bye.